এই কোয়ার থেকে আসতো নতুন নাকি? এক্সকিউজ মি, এটা আপনার জায়গা না, তাই সিটটা ছাড়ুন। এই যে এটা আমাদের বসের রিজার্ভ করা সিট, এখানে কেউ ভুল করে বসার ভুল করে না, তাহলে আমরা তাকে টুপ করে ট্রেন থেকে তুলে ফেলে দেই। বাংলা বুঝে না নাকি? তাহলে তো সাইড বসতে ডাকতো। হ্যাঁ বস, আপনার সিটে বসে গেছে, তুলে দিব নাকি? হবে আর কি, কোনো সালেকা মালেকা। ওরে সালেকা, ওরে মালেকা, ওরে সালেকা, ওরে মালেকা, ওরে ফুল বানু পারলি না বাঁচাতে। ওরে সালেকা, ওরে মালেকা, ওরে সালেকা, ওরে মালেকা, ওরে ফুল বানু পারলি না বাঁচাতে। ওরে সালেকা, ওরে মালেকা, ওরে সালেকা, ওরে মালেকা, ওরে ফুল বানু পারলি না বাঁচাতে। ওরে সালেকা, ওরে মালেকা, পাশের গায়ে চিরিল সে, রোজই যেত এই পথ দিয়ে। পাশের গায়ে চিরিল সে, রোজই যেত এই পথ দিয়ে। কেন স্বাধীনতার ভেঙে গেল? হ্যালো রনি, কি হা করে তাকিয়ে আছো কেন? মশা ঢুকবো তো, সেটা বন্ধ করো। কি আমাদের ক্যাম্পাসটা দেখে একদম মুগ্ধ হয়ে গেছো তাই না? ক্যাম্পাসটা অনেক সুন্দর। আসলেই অনেক সুন্দর। নিউ কামার? ইয়েস। দেখে মনে হচ্ছে নিউ কামার। তো দেখো, চারদিকে ঘুরো, আমাদের ক্যাম্পাসটা অনেক সুন্দর, হ্যাঁ অনেক ভালো লাগবে। আর মানে আমি তো থাকি চারদিকে, কোনো আমাকে ডাকো, আমি আসি, ক্যাম্পাসের আশেপাশে আছি। হ্যাঁ ঠিক আছে। ওই কালাচান, এদিকে আসো। কি লায়ক ও মাই বেলা তো হতা কি আর তোর? কথা বলার অসুবিধা কোথায়? ওই মেয়ের সাথে তো বসের ট্রেনে দেখা, তাহলে আমি কি করব? এই শোন, আমি যেদিকে তাকাই ওদিকে কেউ তাকাইতে পারে না। তুই ওদিকে তাকাস কে? তোর তো দারোয়ানের চাকরি দিছে। দেখো, মেয়েটাকে দেখে কিন্তু খুব সহজ সরল মনে হয়েছে, ভালো ঘরের মেয়ে। প্লিজ সাইফ, মেয়েটাকে হেনস্থা করো না। এই তোরা ন জানোস আমি তুই জিনিস একদম অপছন্দ। এক রাস্তার কুত্তো, দুই আজাইরা জ্ঞান দেয়া পাবলিক। আজকে বসের মোট ভালো বলে তোকে ছাইরা দিলে, তা না হলে ক্যাম্পাসের পুকুরে নিয়ে পরিস্তুবানি খাওয়াইতে। জাফর, এই শোন, মেয়েটাকে চিনছোস না? আজকে চেহারাটা ভালো করে মনে রাখবি, দ্বিতীয়বার যাতে তোকে এই মেয়ে সেটা না দেখ। শুকনামা, আজকের পর থেকে ক্যাম্পাসে শুকনামায় আসবি, শুকনামায় যাবি, প্রয়োজনে কাঠের সসলা পরে এসব। এই আর কি পিপসাকা না, একদমই মনে কর যে পুরা পুরা। এটা আসলে এক্সকিউজ মি, অফিস রুমটা কোন দিকে? নতুন নাকি? জি, নতুন না হলে তো আর আপনাকে জিজ্ঞেস করতাম না। অ্যাকচুয়ালি আমার কিছু পেপারস জমা দিতে হবে, সো বললে খুব ভালো হতো। আচ্ছা আচ্ছা, এই সোজা গিয়ে বাম পাশে গলিটাতে ঢুকবেন, ঢুকলেই দেখবেন যে সোজা একদম বড় করে একটা সাইনবোর্ড লেখা আছে। থ্যাংক ইউ সো মাচ। একদম পুরা মনে কর যে একদম
এখানে তো হাসির কোনো কিছু দেখতে পাচ্ছি না। আর এটা না খুব পুরনো একটা ট্রিক। তোমরা নতুন কিছু ভাবতে পারো না ইউনিভার্সিটির ছেলেরা, হিন্দি সিনেমার নকল করছো কেন? চিন্তা করিও না, তোমার জন্য আরো কিছু সারপ্রাইজ অপেক্ষা করছে। এক্সকিউজ মি। হাই, আমি মিনারা। এনি প্রবলেম? না, অফিস রুমটা খুঁজছিলাম। ও, আমার সাথে এসো। ও থ্যাংক ইউ। আমি দীপা। আচ্ছা আচ্ছা, আমি প্রথম থেকেই লক্ষ্য করছি ট্রেন থেকে সাইফরা তোমার সাথে ফাজলামো করছে, তাই না? সাইফ ওদের বস? আরে কিসের বস? দুষ্ট শিরোমণি একটা, ভার্সিটির সবাইকে যথেষ্ট করে রাখে। তাই নাকি? হ্যাঁ, কি যে মজা পাই এতে। ক্লাস নেই, পড়ালেখা নেই, শুধু আড্ডাবাজি আর বদমাইশি। ও, সাইফ কিন্তু আমাদের দুবেদ সিনিয়র। মানে? কি করবে বলো? ঠিকমতো ক্লাস করে না, ঠিকমতো পরীক্ষা দেয় না, পাশ করবে কি করে? ওই একই জায়গাতেই পড়ে আছে। বুঝতে পেরেছি। অবশ্য ঠিকই আছে, মানে ইউনিভার্সিটি লাইফেই তো এরকম একটু একটু মজা করবে। ইউনিভার্সিটি লাইফ শেষ হলে তো আর করতে পারবে না। ও মা, তুমিও দেখছি তাদেরই সাপোর্ট করছো। তবে সাবধান, সাইফ কিন্তু ডেঞ্জারাস ছিল। তার 100টা কথার মধ্যে 99টাই মিথ্যে কথা। মানুষকে মিথ্যে বলে ভরকে দেওয়ার জন্য খুব ওস্তাদ। শোনো, ওকে তেমন পাত্তাটাতে দিও না। আমি কাউকে ভয়ও পাই না আর পাত্তাও দেয় না। তোমাকে কিন্তু শান্তশিষ্ট মনে হলেও তুমি কিন্তু সে আছো। আচ্ছা চলো, তোমাকে অফিস রুমটা দেখিয়ে দিই, চল। আসো, এটাই হলো অফিস রুম। ও আচ্ছা, আমি বায়োলজিতে আছি, তুমি? ও রিয়েলি? আমিও তো বায়োলজির স্টুডেন্ট। ও, তাহলে তো ভালোই হলো। হ্যাঁ, আচ্ছা তুমি কাজ শেষ করে নাও, আমরা একসাথে ক্লাসে যাবো। হ্যাঁ, তুমি আমার জন্য ওয়েট করবে? কেন নয়, বন্ধু তো বন্ধুর জন্য অপেক্ষা করতেই পারে, তাই না? তো সুইট অফ ইউ। দেন ফ্রেন্ডস? শিওর, ফ্রেন্ড। ওকে, ওয়েট করো, আসছি। ওকে। মিনারা, এই নতুন মেয়েটাকে আমার সম্পর্কিত সব তথ্য দেওয়ার শেষ, তাই না? ঠিক আছে, খুব ভালো। যদি কোনো উল্টাপাল্টা দেখি, তোমার জন্য কিন্তু অনেক অনেক সারপ্রাইজ থাকবে, বুঝছো? শয়তান একটা। বলিস কি, প্রথম দিনই এমন? ছেলেগুলো অনেক দুষ্ট মা। আজকালকার ছেলেরা এমন একটু দুষ্ট হয়, একটু মানিয়ে নিস। প্রথম প্রথম অ্যাডজাস্ট করতে একটু সময় লাগবে। অ্যাডজাস্ট করার কিছু নাই। আর ইউনিভার্সিটি লাইফে এত বোর হলে হয়? আমিও তো আমার ইচ্ছা মতো কথা শুনে দিয়ে আসছি, আর ওরাও বুঝতে পারছে যে আমি কেমন। আচ্ছা, আচ্ছা শোনো, একটা মেয়ের সাথে পরিচয় হয়েছে, মেয়েটা এত ভালো, এত হেল্পফুল। ও তাই নাকি? দেখিস, মাথা গরম করে আবার কিছু করবো চেষ্টা। শুরুতে এমন একটু হয়, মানিয়ে নিস। মা তুমি সব কি বলতেছো? আমি কি এখনো বাচ্চা আছি যে তুমি আমাকে নিয়ে টেনশন করছো? তুই কি অনেক বড় হয়ে গেছিস নাকি? হ্যাঁ অবশ্যই, এখন আমি ইউনিভার্সিটিতে পড়ি, আর কিছুদিন পর তোমার দায়িত্ব নেব। সো এখন আমি অনেক বড়। সারা জীবন শুধু মাকেই দেখবি, নিজের জন্য কিছু করবি না? প্রেম দিয়ে? ধুর মা, কি বলতেছো? এইসব প্রেম বিয়ে আমাকে দিয়ে হবে না, আমার শুধু তুমি থাকলেই হবে। শোন, লাইফে কিছুটা এক্সাইটমেন্ট না থাকলে চলে না। হাই, হাই। কি ক্লাসে যাবা? যাও। হ্যাঁ যাচ্ছি, তুমি আগে যাও। আমি তো ক্লাসে যাই না। কেন? তুমি কি ক্লাসের সিটে বসে ক্লাস করতে পারো না? আমার সিটে বসে ক্লাস করতে হয় না, আমার ক্লাস এমনি হয়ে যায়। হুমা তাই? জানতাম না তো। স্টুডেন্টদের ক্লাসে না বসলেও ক্লাস করা হয়েছে। সেটা বসে সবার হয় না, শুধু আমার হয়। আচ্ছা। কারণ আমি স্পেশাল যে,
তা তুমি কি এমন স্পেশাল? সেটা তুমি থাকো, ক্লাস করো, আস্তে আস্তে টেপ পাবা। ওকে বাই। এই শোনো চশমালি, চশমা পরেছি বলে আমার নাম কিন্তু চশমা বলি না, আমার খুব সুন্দর একটা নাম আছে। এটা যদি ভালোভাবে জিজ্ঞেস করেন সো বলতেও পারে। কি নাম? এটা কি সুন্দর করে বলা হলো? শোনো, মেয়েদের সাথে যদি সফটলি কথা বলতে না পারো মেয়েরা কিন্তু পাত্তা দেবে না, হ্যাঁ? আর এমনিতেও তুমি তো দেখতে শাহরুখ খানের মতো না। তুমি তো দেখি কথাও যাও। দীপা এমনই, এভাবেই কথা বলে। আসছি। আরে তোমার নামটা তো বলে যাও। মিস্টার, আমি আমার নাম বলেছি, তুমি মেবি নোটিস করনি। কি কোত্থেকে আসলা? ক্লাসেই যাব, সাইফের সাথে দেখা হয়েছিল। কি বলে বাদরটা? আই গেস প্রেম করতে চাই। কি বলো? খবরদার প্রেম টেম করো না, হ্যাঁ? পরে কিন্তু মাথায় চড়ে বসবে। হ্যাঁ হ্যাঁ মাথায় আছে। আমার ব্যাগ আমার ব্যাগ তো এখানেই রাখছিলাম। তোমার ব্যাগ? বলো কি, ব্যাগ কোথায় যাবে? এই সাইফ, নিশ্চয় তুমি নিয়েছো দীপার ব্যাগটা। সাইফ ইজ এ জেন্টলম্যান, ওরা লেডিস ব্যাগ ইউজ করে না। আমি শিওর সেই নিয়েছে, কিন্তু আমার ব্যাগ কোথায়? কি আশ্চর্য! হ্যাঁ এক্সকিউজ মি, আমার ব্যাগ খুঁজে পাচ্ছি না। কালো এই সাইজের বড় একটা ব্যাগ দেখেছেন? আমার খুবই ওরিড, আমি না বুঝলাম না। তুমি ব্যাগটা দেখে রাখবা না? ভাইয়া একটা কালো রঙের একটা ব্যাগ দেখেছেন? এদিকে কোথাও খুঁজে পাচ্ছি। দেখা নাই? না, দেখিনি। ওই তো আমার ব্যাগ। তাই নাকি? চলো চলো দেখি। এই এই যে এটাই আমার ব্যাগ। আরে কি করছো? এটা আমার ব্যাগ। সরি, ইটস ওকে। এক কোথায়? ব্যাগে আমার কিছু ইম্পর্টেন্ট কাগজপত্র ছিল, ব্যাগটা না পেলে খুবই খারাপ লাগবে। আমি শিওর এই ব্যাগটাও সাইফিনির, ওকে ঢুকলে পাওয়া যাবে। আমি যে কি করবো আমি কিছুই বুঝতে পারছি না। তোমাকে আগেই সাবধান করেছিলাম যে সাইফের সাথে বেশি কথা বলো না। সাইফ পারে না এমন কোনো কাজ নেই। ঠিক আছে, কিন্তু সাইফ আমার ব্যাগ নিয়ে কি করবে? আরে বোঝো না তো, ওই ওই তোমাকে তো ঝামেলায় ফেললো, এই আর কি। উফ, কি যে করো না, একটা সামান্য ব্যাগ সামলাইতে পারো না, লাইফ সামলাবা কিভাবে? এই তুমি জ্ঞান দিতে শোনো, হ্যাঁ? যাও এখান থেকে। ঠিক আছে, নো প্রবলেম। দীপার ব্যাগটা আনছিলাম, যেহেতু লাগতেছে না আমি নিয়ে চলে যাচ্ছি। এটা তো আমার ব্যাগ না। ও, এটা তোমার ব্যাগ না? আমি তো ভাবছিলাম এটা তোমার ব্যাগ। তাহলে আমার দুষ্টু বন্ধুরা মনে হয় এই কাণ্ডটা ঘটাইছে। তুমি দুষ্ট না? এই ভার্সিটিতে কেউ বলতে পারবে আমি দুষ্টুমি করি, বাদরামি করি? কেউ বলতে পারবে না। রাইট, কারণ এই ভার্সিটির কারোই এত বড় সাহস নাই যে তোমার সামনে দাঁড়িয়ে তোমাকে দুষ্ট বলবে। আফটার অল সবার জানের মায়া তো আছে। বুঝছি, এই মেয়েটা বসে বসে তোমাকে এসব কথা বলতেছে না। দূরে থাকবা, বুঝছো? এইসব মেয়েদের কাছ থেকে দূরে থাকবা, খালি মানুষকে কান পড়া দেয়। এই তুমি আমাদের দুজনের মধ্যে দূরত্ব তৈরি করার চেষ্টা করছো, তাই না? আমরা দুইজন কথা বলতেছি, এর মধ্যে তুমি আবার বাদ দিতেছো কেন? আচ্ছা মিস দীপা,
আপনার যদি কোনো আপত্তি না থাকে আপনি কি আমার সাথে বসে কোথাও কথা বলতে পারেন কফি খেতে খেতে? না না, একদম না। আচ্ছা, খেতে পারি। চলেন। আরে চলেন, ওর কথা শুনেন না প্লিজ, চলেন। হ্যালো। কি কি হয়েছে, হাসতেছো কেন তুমি? তুমি তো দেখছি ভার্সিটিতে বেশ পপুলার। আমার পপুলারিটির কি দেখছো তুমি? তা নির্বাচন করছো তো? এসব নির্বাচন রাজনীতি রাজনীতি আমি বুঝিও না, আমার ভালো লাগে। আমি একটা বাউন্ড বলে বাবু বলে ছেড়ে আমার এরকম থাকতে ভালো থাকে। হ্যাঁ, সেটা অবশ্য তোমাকে দেখেই বোঝা যায়। আচ্ছা শোনো, তোমার একটা কথা বলি। ইউনিভার্সিটিতে কেউ যদি তোমাকে কিছু বলে বা কেউ যদি ডিস্টার্ব করে, সাথে সাথে আমাকে স্মরণ করবা। দেখবো আমি আজই হয়ে আসছি। কেন? তুমি কি সিনবাদের দৈত্য নাকি? তুমি তো দেখতেছি ফানি আছে, তোমার সাথে আমার ভালো জমবে। আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, সত্যি করে বলবা কিন্তু। অবশ্যই, তোমাকে মিথ্যে বলা যায় না কেন? তাই মিথ্যা বলা যায় না কেন? ভাই তুমি হচ্ছে স্পেশাল। তোমার চোখ হচ্ছে একটা নীল গভীর সমুদ্র, যে সমুদ্রে যে কেউ ছাপ দিতে প্রস্তুত থাকবে। ও আচ্ছা, তাই? শোনো, আমি কিন্তু যাকে তাকে প্রশংসা করি না, আর আমার যেটা বলা সেটা বলে ফেলে। এটা বাদ দাও, তুমি কি এটা জানতে চাইছেন আমার কাছে? কি? আচ্ছা, আমার ব্যাগটা কি তুমি লুকাইছো? আমি আমি কেন তোমার ব্যাগ ঢুকাবো? তুমি কিন্তু আমাকে প্রমিস করছো যে তুমি আমাকে সত্যি কথা বলবা। ধরা খাও নাই, তবে হয় কি, সত্যি কথা বললে পরস্পরের মধ্যে সম্পর্ক অনেক বাড়ে। কি এরকম হা করে তাকায় আছো কেন? কিছু বলো। বস, তিন স্যার আপনাকে ডাক, যেন একটা কাজ আছে। ও সরি দীপা, আমাকে তো ডিন স্যার ডাকতেছে, আমার একটু যাইতে হবে। সরি, আমি তোমার সাথে থাকতে পারি। জি। একটা সারপ্রাইজ ছিল, তোমাকে আমার দেওয়া হয় নাই। স্পেশাল মানুষের জন্য স্পেশাল উপহার। লাভ ইউ। জানো মা কি হয়েছে? আমি কোনো কিছু বুঝে ওঠার আগেই আমাকে একটা ফুল দিয়ে বলতেছে লাভ ইউ। মানে এমন পরিস্থিতিতে আমি আর কখনোই পড়িনি। তুমি তো আমার সব থেকে ভালো ফ্রেন্ড, এটা তো তুমি জানো, এর জন্য তোমার সাথে শেয়ার করলাম। জানি তো। আচ্ছা মা, একটা কথা বলো তো, ছেলেটা কি আসলে আমাকে পছন্দ করে নাকি অভিনয় করতেছে? ছেলেটার চরিত্রের যে বর্ণনা দিয়েছিস তা হতেও পারে। আমার কাছেও তাই মনে হয়। আই গেস অন্য মেয়েদের সাথে যেরকম ফ্লার্টিং করে আমার সাথে এরকম ফ্লার্টিং করতেছে। একটা কথা কি জানিস, যারা মুখের উপর সব বলে দিতে পারে তাদের মনটা না অনেক পরিষ্কার হয়। বাইরে থেকে দেখতে যদিও বা একটা খটকা লাগে, তবে ভেতরটা না অনেক নরম হয়। মা তুমি কেমন, মানে তুমি ছেলেটাকে চিনো না, পুরো ঘটনাটা তুমি জানো না, না জেনে ওই ছেলেটার পক্ষ নিয়ে কথা বলতেছো? ঘটনা আরো আছে না? ঘটনা আছে তো, শোনো কি হয়েছে জানো? কি কেমন বোকা বানাইলাম? আচ্ছা ছেলেটা তো আসলেই অদ্ভুত।
মানে আমি এত অপমানিত হইলাম সবার সামনে, আর তুমি এখন হাসতেছো মা। সরি সরি, তোর জন্য একটা চা বানিয়ে আনি, মাথাটা ঠান্ডা হবে। প্লিজ যাও। ও তো স্যারদের সাথে পর্যন্ত দুষ্টুমি করতে ছাড়ে না। আর তুমি তো নতুন, তোমাকে আগেই নিষেধ করেছিলাম ওকে এত বেশি পাত্তা দিও না। আচ্ছা সময় হয়ে গেল তো, চলো ক্লাসে যাই। ওই মিনারা, কি বেশি ভালো লাগে ওকে না? সারাদিন তো আঠার মতো লেগে থাকে ওর পিছে পিছে, দেখে তো মনে হয় বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। যাও ক্লাসে যাও। যাচ্ছি। দীপা চলো। তুমি যাও, আমার ওর সাথে একটু কথা আছে। ক্যাম্পাসে খুব সুন্দর একটা জায়গা আছে, চলো তোমাকে দেখাই। আবার মজা করছেন? সাইফকে তুমি এতটা খারাপ মনে করো? কতটা খারাপ মনে করো বলো তো? কতটা খারাপ? এতটা। চলেন যাই। চলো। আমাদের ক্যাম্পাসে এত সুন্দর একটা প্লেস আছে, আমি তো জানতামই না। এই জায়গাটা তোমার এত কেন ভালো লাগতেছে জানো? কেন? কারণ বৃষ্টি হচ্ছে, আর সেই বৃষ্টিতে তুমি ভিজছে তো। বৃষ্টিও বুঝে গেছে যে সময়টা এখন রোমান্টিক কম। তুমি কি অদ্ভুত। জানি। আরেকটা কথা, তোমার ব্যাগটা কিন্তু আমি বেঁচেছিলাম। দেখো আমি কিন্তু মিথ্যাটা রেডি না। থ্যাংক ইউ সো মাচ, সত্যি কথাটা বলার তোমরা। আচ্ছা শোনো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। রিয়েলি? ইয়া, বলো, বলে ফেলো। বাট পুরোটা এখন বলা যাবে না। অ্যাকচুয়ালি কালকে আমার বার্থডে, তো আমি তোমাকে টাইম জানিয়ে দেব। তুমি ওই টাইমে ঠিক ওই যে একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম মনে আছে, ওই রেস্টুরেন্টে চলে আসবো। দেন তোমাকে ওইখানে আমি সারপ্রাইজটা দিতে চাই। তোমার বার্থডে আগামীকাল? ইয়া, ওকে, নো প্রবলেম। একবার বান্দা 10 মিনিট আগে হাজির হয়ে গেছে। ওকে। এমনিতেই তো ভিজে গেছি। বাহ, খুব সুন্দর প্ল্যান করছো। তুমি আর আমি ছাড়া এখানে আর কেউ নাই। তুমি তো দেখে আমার প্রেয়ার পড়ে গেছো। হাই সাই, কেমন আছো? আশা, তুমি? কি তুমি তো আমাকে ডাকলে, কি একটা সারপ্রাইজ দিতে বললে যে? আমি আসতে বলছি কবে? কিসের সারপ্রাইজ? তোমার সাথে আমার রিলেশন ব্রেকআপ হয়ে গেছে সেই কবে? কবে তোমাকে গুড বাই বলছি আমি? হাই সাইফ। জেরিন, ওকেও ডেকেছো? ও এখানে কেন? আশা তুমি? আমাকে ডেকেছে? সাইফ তো আমাকেও ডেকেছে। তার মানে কি তুমি আমাদের দুজনকে এখানে একসাথে ডেকেছো? আর আমি কেন রাখবো? আমি তো আসছি দীপার সাথে। দীপা আবার? ও, আমাদের সাথে সম্পর্ক শেষ করে এবার দীপার সাথে শুরু করেছো? ছি সাইফ, তুমি আসলে একটা শয়তান। আর আমি কিচ্ছু জানি না। আমি তো আসছি মানে, আর তোমাদেরকে কে ডাকছে? আমি কোনো সারপ্রাইজ টারপ্রাইজ দিতে তোমাদেরকে ডাকি নাই। কে বলছো তোমাদেরকে এখানে আসতে? ও মাই গড, নিতু আসতেছে। নিতুকে কে ডাকছে এখানে? হাই সাইফ, এ কি তোমরা এখানে? ও তো আমাকে এখানে একা ডেকেছে, বাট তোমরা কি করো এখানে? আমাদেরকেও আসতে বলেছে। আমাদের সাথে প্রেমের সম্পর্ক শেষ করে এবার নতুন আরেকজনকে ধরেছে।
দাঁড়াও, দেখাচ্ছি তোমাকে। কি সাইফ, এক্সদের কাছ থেকে পাওয়া সারপ্রাইজ তোমার কেমন লাগলো? বুঝছি, তাহলে এইসব কাণ্ড তুমি ঘটাইছো না? অ্যাকচুয়ালি তুমি তোমাকে অনেক কিছু দিয়েছো, তাই আমি তোমাকে অল্প একটু দিলাম। আসছি, বাই। রাখ, তোরা আমি সারপ্রাইজ দেখাইতেছি। এই কাণ্ড করেছে সাইফের সাথে? তবে যা হয়েছে ভালো হয়েছে। ওর একটা শায়েস্তা হওয়ার দরকার ছিল। আমি তো ওকে শাস্তি দেওয়ার জন্য কিছু করিনি, আমি জাস্ট ওকে বোঝাতে চেয়েছি আমরা কেমন। বাপ রে বাপ, তোমাকে দেখে তো বোঝা মুশকিল। আচ্ছা, এই জন্যই সাইফকে দুদিন ধরে ক্যাম্পাসে দেখতে পাচ্ছি না। ও হ্যাঁ, আমিও খেয়াল করিনি। লজ্জা পেয়েছো বোধহয়, হতে পারে। আজকেও সাইফ ভার্সিটিতে আসলো না, কি হয়েছে? কোনো সমস্যা নাকি? তুমি কি সাইফকে মিস করছো? ওর কথা এত ভাবছো যে? জানি না, সাইফকে দেখলেও আমার খুব ইরিটেট লাগে, আর না দেখলে অনেক মিস করি। কি অদ্ভুত একদম। আচ্ছা, সাইফকে দেখতে পাচ্ছি না অনেকদিন ধরে ইউনিভার্সিটিতে। ওর কোনো খবর আছে? জানেন ও কোথায়? না, জানি না। জানেন না কেন? আপনারা না ওর ফ্রেন্ড? কেন, তুমি তোর পেটো। আচ্ছা ঠিক আছে। আরে তুমি এতদিন পরে ইউনিভার্সিটিতে আসছো, এতদিন কোথায় ছিলা? হ্যাঁ, এতদিন আসো নাই কেন? তুমি দীপা, রাইট? কি এভাবে কথা বলছো কেন? যেন আমাকে চিনোই না। আর তোমার পোশাক আশাক, তোমার স্টাইল, মানে তোমার ভয়েস টোনও এরকম চেঞ্জ কেন হঠাৎ করে? মনে হচ্ছে যে তুমি না, অন্য একটা মানুষ। আসলে আমি অন্য একটা মানুষ, আমি সাইফ না। সাইফের যমজ ভাই সাজিদ। সাইফ আমার 2 মিনিটের ছোট। ওয়েট ওয়েট, মানে রিয়েলি? মানে সাইফ তো আমাকে কখনো এই বিষয়ে কিছু বলেনি। সেটা তো আমি জানি না। সাইফ কেমন আছে? কি হয়েছে ওর? একটা ঝামেলা হয়ে গেছে। আসলে শুধু ঝামেলা বললে ভুল হবে, অনেক বড় একটা ঝামেলা হয়ে গেছে। আমাদের 2 ভাইয়ের জীবনে একটা ঝড় বয়ে গেছে। কি হয়েছে? সাইফ তো একটু দুষ্টু ডানপিঠে স্বভাবের। এটা আসলে ওর দোষ না, আমাদের বাবা মায়ের কাছ থেকেই পেয়েছে। ও বাবার স্বভাবটাই পেয়েছে। আনফর্চুনেটলি কিছুদিন আগে আমাদের বাবা মায়ের ডিভোর্স হয়ে গেছে। সরি। তারপর থেকে আমরা 2 ভাই খুব, বুঝতেই পারছেন, মানসিকভাবে খুব ভেঙে পড়েছি। বাবা মা আলাদা হয়ে যাচ্ছে, ওদের সাথে আমরাও আলাদা হয়ে যাচ্ছি। সত্যি? মানে কি বলতেছেন এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। 2 দিন পরে সাইফ আমেরিকা চলে যাচ্ছে মার সাথে, আর আমি বাবার সাথে কানাডা চলে যাচ্ছি।
সাইফ আমাকে অনেকবার তোমার কথা বলেছে, আমি সেজন্য তোমার সাথে দেখা করতে এসেছি, যাতে তুমি ওকে ভুল লাগবে। সাইফ আসলে অনেক দুষ্টু, কিন্তু ওর মনটা অনেক ভালো। সত্যি ওর মনটা অনেক ভালো। আমি শুনেছি ও তোমার সাথে অনেক দুষ্টুমি করেছে, তোমাকে অনেক কষ্ট দিয়েছে। আমি ওর হয়ে তোমার কাছ থেকে ক্ষমা চাইতে এসেছি, প্লিজ ওকে ক্ষমা করো। না না প্লিজ, ইটস ওকে, ইটস রিয়েলি ওকে। আমি তাহলে আসি, যদি কিছু মনে না করো একটা কথা বলো। জি। তুমি যদি সাইফের সাথে দেখা করতে চাও তাহলে প্লিজ আমাদের বাসায় এসো কালকে। আমি তোমাকে ঠিকানাটা টেক্সট করে দেব। তুমি আসলে ওর হয়তো একটু ভালো লাগতেও পারে। আর তো কোনোদিন দেখা হবে না। ভালো থাকবেন। ঠিক আছে। এই শোনো চশমা আলী, আরে তোমার নামটা তো বলে যাও। একটা সামান্য ব্যাগ সামলাইতে পারো না, লাইফ সামলাবা কিভাবে? কেউ যদি তোমাকে কিছু বলে, কেউ যদি ডিস্টার্ব করে, সাথে সাথে আমাকে স্মরণ করবা। স্পেশাল মানুষের জন্য স্পেশাল উপহার। লাভ ইউ। জায়গাটা তোমার এত সুন্দর কেন লাগতেছে জানো? কেমন? কারণ বৃষ্টি হচ্ছে আর তুমি সেই বৃষ্টিতে বৃষ্টিও বুঝতে পারছে যে সময়টা এখন রোমান্টিক করা যায়। হ্যালো দীপা, তুমি টেক্সট করে এসব কি জানিয়েছো? সাইফের বাবা মার নাকি ডিভোর্স হয়ে গেছে? সাইফের বড় ভাই ক্যাম্পাসে আসছিল, উনি এসেই সব কিছু বলল। আর বলল আমি যদি চাই তাহলে সাইফের বাসায় গিয়ে ওর সাথে দেখা করে আসতে পারি। বাসার অ্যাড্রেস দিয়ে গেছে। আহারে, তাই তো বলি, তুমি আমাকে না জানিয়ে ক্যাম্পাস থেকে ভেবে চলে গেলে কেন? নিশ্চয়ই কিছু একটা হয়েছে। আসলে সাইফের জন্য অনেক খারাপ লাগছে। সাইফের সাথে আর কখনো দেখা হবে না, কথা হবে না, ভাবতেই কেমন যেন একটা লাগছে। মানে কি? ওই বাদরটার জন্য তোমার খারাপ লাগার কি আছে? কেন খারাপ লাগছে জানি না, কিন্তু একটু খারাপ লাগছে, এটা সত্যি। প্রেমে পড়েছো? জানি না। তাহলে চুপ কেন? কি ভাবছো বলো তো? আচ্ছা, তুমি কি দেখা করতে যাবে? না না, আমি কেন দেখা করতে যাব? ঠিকই তো, খুব ভালো ডিসিশন নিয়েছো। তুমি কেন দেখা করতে যাবে? সে যদি তোমাকে সত্যি সত্যি ভালোবাসতো তাহলে সেই তো দেখা করতে আসতো। ছেলেটা তোমাকে পছন্দই করে না, আর তুমি কিনা তার জন্য দিওয়ানা হয়ে যাচ্ছ। আচ্ছা, আমি এখন রাখছি, আমার এখন কথা বলতে ভালো লাগছে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কারে চান আপা? সাইফ সাজিদ ওরা আছে বাসায়? সাইফ ভাই তো আছে, কিন্তু সাজিদটাকে? কেন, ওরা যমজ ভাই, এটাই তো ওদের বাসা তাই না? হ, এইটা তো তাকে বাসা, কিন্তু জমজ কে নাইব? এইখানে সাইফ ভাই থাকে ওনার মা বাবার সাথে। বাবা মায়ের সাথে মানে ওনাদের না ডিভোর্স হয়ে গেছে? কি যে কম আফা, এই যে একটু আগে খালাম্মা বাইর হয়ে গেল, ডিভোর্স কেন হইব? ও, তার মানে সাইফেরও কোনো যমজ ভাই নাই? না আপা। আচ্ছা, আপনি কি দীপা ম্যাডাম? হ্যাঁ, আমার নাম দীপা। আপনি আমার নাম কিভাবে জানেন? সাইফ ভাই তো আপনার নাম কইছে, আর আপনার নাম এবারে সবাই জানে। তাই নাকি? তা এই স্টুপিডটা এখন কোথায়? এই ভাইয়া কইছে আপনি আইতে পারেন, তাই আমার এই সিডিটা আপনারা দিতে কইছে। আসসালামু আলাইকুম।
সরি। তুমি এভাবে আমাকে মিথ্যা বলে খুব খারাপ করেছো। সবার মতো তুমি আমাকেও কষ্ট দিয়েছো। তুমি আসলে একটা পচা ছেলে। আই জাস্ট হেট ইউ। সরি। তোমাকে প্রথম দিন দেখার পর থেকে আমি পছন্দ করতাম, আর এটা তুমি বুঝতেও পারতা, আমি জানি। আমি একটা মেয়ে হয়ে তোমাকে বলছি আমি তোমাকে পছন্দ করি, আর তুমি আমাকে এভাবে ইগনোর করতে পারলা? একদম কাছে আসবা না। আসলে সত্যি কথা কি, আমি সব মেয়েদের সাথে যেমন আচরণ করি তোমার সাথেও তাই করছিলাম, কিন্তু তোমার ক্ষেত্রে একটা প্রবলেম হয়ে গেছে। তোমার চোখের দিকে তাকাইলে না আমার সব কিছু উল্টাপাল্টা হয়ে যায়, আমি সব কিছু ভুলে যাই। তুমি আসলে অন্যদের মতো না। তাহলে আমাকে এত ইগনোর করছো কেন তুমি? ওই যে ইগো। আমি সাইফ তোমার কাছে ছোট হব? কিন্তু কয়েকটা দিন তোমার কাছ থেকে দূরে থেকে আমি একটা ব্যাপার ক্লিয়ার বুঝতে পারছি, তুমি আমার কতটা কাছে। আমি না তোমাকে অনেক মিস করছি। তুমি আমাকে একটু মিস করো না। তুমি যদি আমাকে মিস করতা তুমি আমার সাথে দেখা করতে আসতা। ক্যাম্পাসে কত জায়গায় আমি তোমাকে খুঁজছি, কত দিন তোমার জন্য আমি অপেক্ষা করছি। আমার সাহস হয় নাই, বিশ্বাস করো, একদম সাহস হয় নাই। মিনারাদের কথা শুনে যদি তুমি আমাকে ভুল বুঝো। ভুল বোঝাটা কি স্বাভাবিক না? এটা কি অন্যায়? না, এটা কেন অন্যায় হবে? এটা তো আমি ডিজার্ভই করি। আসলে সত্যি কথা বলতে তোমার মতো ভালো লাগার মানুষ তো কোনোদিন পাই নাই। তোমাকে আমি অন্যদের মতোই ভাবছিলাম। মিথ্যা কথা। তুমি আসলে আমাকে পছন্দই করো না। তুমি বাসায় গিয়ে আমার বাবা মায়ের সাথে দেখা করো, তাহলে বুঝতে পারবা। আমাদের দারোয়ানের সাথে তো তোমার কথা হয়েছে, নিশ্চয়ই তুমি কিছু বুঝতে পারছো। তোমরা সবাই মিলে একটা মিথ্যা নাটক সাজায় দেখতে চাইছো আমি তোমার কাছে আসি কিনা। সেটা ঠিক, কিন্তু আমি বুঝতে পারছি আমি আসলে ভুল করছি। আজকের দিনে তোমাকে একটা কথা বলতে পারি? কি? এই যে তুমি আমার উপর রাগ করো, অভিমান করো, জানো এটা না আমার জীবনের সবচেয়ে বড় একটা পাওয়া। তুমি বিশ্বাস করো, তোমার এইসব অনুভূতিকে আমি কোনো দিন ছোট হইতে দিব না। দীপা, আমাকে মাফ করে দাও। তোমার সাথে আর কোনোদিন এমন আচরণ করবো না। এই দেখো কানে ধরছি। বিশ্বাস করো, আমি আর কোনোদিন তোমার সাথে এমন আচরণ করবো না। দেখো আমি কান ধরছি, আমাকে মাফ করে দাও। আমি আর কি করতে পারি বলো? আমি তো মাফ চাইতেছি তোমার কাছে, আমাকে মাফ করে দাও প্লিজ। আমাকে একটা সেকেন্ড চান্স দাও। ও, একটা সেকেন্ড চান্সও দিবা না? ওকে, তাহলে আমি আর কি করবো? তুমি যখন চাও না আমি আর কখনো তোমার কাছে আসবো না, তখনই আসবো না। তোমার কাছেও আসবো না, আমার জীবনে তুমি ছাড়াও আর কেউ আসবে না। আমার ব্যাগটা তো তোমার কাছে, তাই না? শুধু ব্যাগটাই রাখবা? ব্যাগের মানুষটাকে রাখবা না? ছাড়ো, অনেক পড়তে, ছাড়ো।